1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত প্রকাশ্যে কাজ করেছিল পাকিস্তান সেনার পক্ষে। রাজাকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে জামাতের বহু নেতার বিরুদ্ধে। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন কয়েকজনের সাজাও হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2016 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল জামাতের নির্বাচনী প্রতীকও। গত বছর আগস্টে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। এখন সেই ধর্মান্ধ মৌলবাদী জামাতই মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান চালিকা শক্তি। হাসিনা সরকার নিষিদ্ধ করেছিল জামাতের যে ছাত্র সংগঠনকে, সেই ইসলামী ছাত্র শিবির সম্প্রতি দখল নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেরও। গত 1.5 বছর ধরে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। গত মাসে দুর্গাপুজোর ঠিক আগে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যখন বক্তৃতা করছিলেন মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে তখন ইউনূসের বিরুদ্ধে একটানা বিক্ষোভ দেখাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরাই। Dr. Yunus, who is making Bangladesh a Taliban country, a terrorist country, and he is doing all the atrocities against the Hindus, Buddhists, Christian, and all religious minorities. And we demand the release of the religious priest, Chinmoy Krishna Das. We can't afford to allow Bangladesh to be transformed into another Afghanistan. Bangladesh is a country of now jihadists. They want a Ghazwatul Hind. They think they will capture India and they will win over that land and they will make another Islamic country over there. বাংলাদেশে ক্রমশ যে বাড়ছে ধর্মান্ধ মৌলবাদী জামাতের দাপট, তা স্পষ্ট রাষ্ট্রসংঘের আচরণেই। ঢাকায় রাষ্ট্রপুঞ্জের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইজ মঙ্গলবার জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ছিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খানও। রাজধানীর বসুন্ধরায় জামাতের সদর দফতরে হয়েছে এই বৈঠক। গত 8 মাসের মধ্যে এই নিয়ে 3 বার জামাতের নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। শুধু রাষ্ট্রসংঘই না, চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিভিন্ন সময় বৈঠক করেছেন জামাত নেতৃত্বের সঙ্গে। মোহাম্মদ ইউনূস তো লাগাতার বৈঠকে বসেন জামাতের সঙ্গে। স্পষ্ট হচ্ছে কত বড় আন্তর্জাতিক চক্রান্তে দেশ ছাড়া হতে হয়েছে শেখ হাসিনাকে। তারপর থেকে মৌলবাদীদের দাপট বেড়েছে শুধু বাংলাদেশের অভ্যন্তরেই না, বেড়েছে ভারত বাংলাদেশ সীমান্তেও। One area, for instance, I know that our friends in Bangladesh have a lot of concerns about incidents that take place at the border. We also are concerned by these incidents, primarily because the entirety of these incidents takes place on the Indian side of the border. বাংলাদেশের জামাতের এই বাড়বাড়ন্ত ও তার পিছনে আন্তর্জাতিক মদত যেভাবে চলছে, তাতে কি ওপার বাংলায় আদৌ বন্ধ হবে সংখ্যালঘু নির্যাতন? বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পাকপন্থী জামাত কি আদৌ করতে দেবে অবাধ সুষ্ঠু নির্বাচন? রয়েছে সন্দেহ। সঙ্গে থাকছে এপারে মৌলবাদী জঙ্গিদের আরও সক্রিয় হওয়ার আশঙ্কা। ওপারে জামাতের অতি সক্রিয়তা বাড়াচ্ছে এপারের উদ্বেগ। ক্যালকাটা নিউজ।